আজকে একজন মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একটি বক্তব্যের একটি পর্যায়ে মুসলিম নারীদের পোশাক নিয়ে কিছু কথা বলেছেন। এগুলো আমাদের কাছে অনভিপ্রেত মনে হয়েছে। আমরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে তার পক্ষ থেকে এটার ব্যাপারে একটি বক্তব্য আসা উচিত। এরপরেও যদিও স্পিকার এই বক্তব্যটিকে এক্সপান্ড করেছেন, কিন্তু এরপরেও একজন সদস্য এটাকে সমর্থন করে বক্তব্য দেওয়ার, একাধিক সদস্য তাকে সমর্থন করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এবং স্পিকার সেখানে বলেছেন যে এটি অলরেডি এক্সপান্সড। তো আমরা স্পিকারের এই পদক্ষেপকে সাহসী এবং আমরা ধন্যবাদ দেওয়ার মতন মনে করছি। সেই সাথে এই বক্তব্যটির কারণে আমরা জনাব সংসদ সদস্য সম্মানিত মনিরুল হক চৌধুরীর কাছ থেকেও একটি বক্তব্য আশা করছি, কারণ আমাদের যে পোশাক সেটা আমাদের বিশ্বাসের অংশ, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এটার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং বাংলাদেশে শুধু আমরা না, এমন অসংখ্য নারী আছেন যারা ইসলামের অংশ হিসেবে এই কাজটি করেন এবং তাদের প্রতিনিধি হিসেবেও যদি আমরা সংসদে এসে থাকি তাহলে এইখানে আমাদের অবস্থান, আমাদের পোশাক দুই গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি এটার মাধ্যমে আমাদেরকে এক ধরনের অসম্মান করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই কথাটি তিনি বলার সাথে সাথে সরকারি দলের নারী সদস্যরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, এটা আমাদের খুবই দৃষ্টিকটু লেগেছে। আমরা এই ব্যাপারে তাদেরও কিছু অবস্থান জানতে আগ্রহী। এখন কথা বলবেন নুরুন্নেসা সিদ্দিকা আপা। জাতীয় সংসদ আমাদের অধিকার সংরক্ষণ, জাতির নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং তাদের কথা বলার জায়গা, কিন্তু সেখানে কেউ কাউকে হেয় করে অপমান করে কথা বলা, এটা সংবিধান পরিপন্থী এবং মৌলিক মানবাধিকার পরিপন্থী। পোশাকের স্বাধীনতা একটা স্বীকৃত বিষয়। বাংলাদেশের শতকরা 90% মুসলমান এবং মুসলিম মহিলারা হিজাব পরে থাকে, যে যেভাবে পারে সেভাবে হিজাব পরে। তো আমাদের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তিনি বাজেট বক্তৃতা করতে যেয়ে তিনি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কথা বলেছেন, আমাদের হিজাবের প্রতি কটাক্ষ করেছেন। এমনকি আমাদের সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের তার ওয়াইফকে নিয়ে যখন মনিরুল হক চৌধুরীর বাসায় গিয়েছেন এবং ওনার ওয়াইফের যে চলাচল সম্পর্কে উনি শ্রুতিকটু মন্তব্য করেছেন, যেটা শেষ পর্যন্ত আমাদের মাননীয় স্পিকার সেটাকে এক্সপান্স করবেন বলেছেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ দেই। আর সংসদের মতো পবিত্র জায়গায় এবং মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটা সংসদ, আর সেখানে এই ধরনের কথা ইসলামের নারীদের জন্য যে পোশাক, সেই পোশাক সম্পর্কে বিরূপ মন্তব্য, এটা মোটেও গ্রহণযোগ্য না। উনি তো দেখতে বেশ পরেশগার মানুষ মনে হয়, কিন্তু তিনি এই পোশাক সম্পর্কে, আমরা নেকাব পরি কেন সেই সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, যেটা খুবই অনভিপ্রেত। এই জন্য আমরা এটার প্রতিবাদ করছি, আমরা সংসদেও প্রতিবাদ করছি এবং আপনাদেরকেও এই বিষয়টা আমরা জানালাম। তো পোশাকের স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার এবং এই ব্যাপারে কেউ কথা বলুক, এটা অবশ্যই আমরা চাই না। অনেক ধন্যবাদ আপনাদেরকে। স্পিকার কথাটাকে এক্সপান্স করেছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা মনিরুল হক চৌধুরীর কাছে ক্ষমা প্রার্থনা উনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করবে এবং ক্ষমা প্রার্থনা করবেন, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে একটা অন্যায় কথা বলেছেন, একদম গুরুতর অন্যায় কথা। পর্দা একটি ফরজ আমল, যারা পর্দা করেন তারা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি সম্মানিত এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা নারীর যে পোশাক, সেই পোশাক নিয়ে তাদেরকে জনগণ এবং যারা আছেন সেই পোশাককেই তারা সম্মান করবেন। যেমন কোনো নারী যদি সে পর্দা না করে
সে যদি অন্য কোনো পোশাকে কমফোর্ট ফিল করে, সেখানে কিন্তু সংবিধান আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ না করে ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে কটাক্ষ করার অধিকার সংবিধান আমাদেরকে দেয় নাই। সো কিন্তু আমরা প্রায় দেখি সংসদে ইসলাম নিয়ে একটা মকারি করা হয় এবং তারা মনে করেন যে এটা দিয়ে একটা নির্দিষ্ট দলকে তারা হেয় প্রতিপন্ন করতে চায়, কিন্তু দলকে হেয় করতে গিয়ে তারা যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে আঘাত করে এটা কিন্তু তারা খেয়াল করেন না। এবং এই জায়গা থেকে আমি মনে করি আমরা এখানে বাংলাদেশের প্রতিটি নারীর, যে নারী যেভাবে থাকতে চায় সেই নারীর প্রতিনিধিত্ব করতেছি। যেই নারী হিজাব পরে আমরা তারও প্রতিনিধিত্ব করতেছি, যেই নারী হিজাব পরে না তারও প্রতিনিধিত্ব করতেছি। যদি হিজাব পরা কোনো নারীর উপরে কোনো ধরনের কটাক্ষ আসে সেটার ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণ সজাগ থাকব এবং এটা নিয়ে আমরা সংসদের বাইরে অবস্থান নিব এবং আমরা আজকে নিয়েছিও, আপনারা দেখেছেন। আবার কোনো হিজাব পরে না এমন কোনো নারীর ব্যাপারেও যদি কেউ কোনো ধরনের মন্তব্য করে সেটা নিয়েও আমরা সচেষ্ট সেটা নিয়েও আমরা সংসদ এবং সংসদের বাইরে আমরা সজাগ দৃষ্টি রাখব। তো এইখানে যে পরিমাণ কটাক্ষ এবং ইসলাম যারা পালন করে তাদেরকে নিয়ে করা হয়, এটার ব্যাপারে আমরা আজকে পর্দা একটা অবশ্যই কটাক্ষ মনে করছি, কারণ পর্দা একটা ফরজ আমল। যিনি পর্দা করবেন তিনি আল্লাহর হুকুম পালন করছেন, এইটা নিয়ে কথা বলার রাইট কারো নাই। সো এটা সম্পূর্ণই যারা হিজাব পরে তাদেরকে কটাক্ষ করা হয়েছে, পাশাপাশি ধর্মের একটা সম্মানিত আমলকে কটাক্ষ করা হয়েছে। সো এই ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় যে উনি এটা করতে পারেন এবং উনি এটা স্পিকার তো এক্সপাঞ্জ করেছেই। আমরা মনিরুল হক চৌধুরীর কাছে চাচ্ছি উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। সবাইকে ধন্যবাদ।